হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডুহাফ। মাই ডিয়ার্স, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটির আমাদের বিষয়টা কি। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম কি? সেটির নাম হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নৃত্য। ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নৃত্য মনে রাখবে, এটা এমনই একটা গুরুত্বপূর্ণ টপিক, তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও, সেটা সেন্ট্রাল হোক বা রাজ্য সরকারের হোক, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে কম বেশি। তো সেখান থেকেই আজকে গুরুত্বপূর্ণ যে সমস্ত নৃত্য রয়েছে সেগুলো আমরা আজকে পড়ব। তো চলো বেশি দেরি না করে শুরু করি। দেখো, প্রথম যেটা আমাদের এসেছে অরুণাচল প্রদেশ, যে রাজ্যটা, সেই রাজ্যের বিভিন্ন নৃত্যের নাম আমরা পড়ব। তাহলে এখান থেকে আমরা পড়ব। দেখো ট্রিক্সটা কি, দেখো আমরা সব কিছু ট্রিক্সের মাধ্যমেই পড়ব। ট্রিক্স রয়েছে যে অরুণ পপির বড় ছেলে। তাহলে অরুণ পপির বড় ছেলে। তাহলে দেখো এই যে অরুণ লেখাটা আছে, এই অরুণ মানে বুঝতে হবে অরুণ মানে কি। অরুণ মানে বুঝতে হবে অরুণ মানে হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। এবার দেখো এখানে প পির রয়েছে, তাহলে প্রথমে একটা প রয়েছে। এই প্রথম পটা মানে হচ্ছে পুনুং নৃত্য। কি নৃত্য? পুনুং। তারপরে দেখো পীর রয়েছে, পীর মানে মনে রাখতে হবে যে পপির নৃত্য। পপির নৃত্য, বোঝা গেল। তারপরে দেখো এখানে রয়েছে কি? বড়। বড় রয়েছে না? বড়। এই বড় মানে মনে রাখতে হবে আমাদের যে বর্ডছাম নৃত্য। তাহলে অরুণাচল প্রদেশে মোস্ট ইম্পর্টেন্ট কি কি নৃত্য পেলাম? 1 নম্বর পেলাম পুনুং নৃত্য, 2 নম্বর হচ্ছে পপির, 3 নম্বর হচ্ছে বর্ডছাম। বোঝা গেল? চলো পরেরটা যাই। দেখো পরের রাজ্যের নাম কি? আসাম। আসামে কোন কোন নৃত্য দেখতে পাওয়া যায়? এগুলো সব ফক ডান্স কিন্তু। হ্যাঁ, তাহলে এটা ট্রিক্সটা কি? ট্রিক্স বলা হয়েছে আসামে বিহু ভোলা বাদশা। আসামে বিহু ভোলা বাদশা। এই যে আসামে, এটা মানে বুঝতেই পারছো যে আসামে মানে আসাম। তারপরে রেখে এসে দেখো বিহু। বিহু মানে আমরা জানি, এই বিহু মানে বিহুই, বিহু নৃত্য। এবার দেখো তারপরে রয়েছে কি? ভোলা রয়েছে না? ভোলা। এই ভোলা মানে কি মনে রাখতে হবে? ভোলা মানে হচ্ছে ভোরটাল নৃত্য। তাহলে ভোলা মানে কি হলো? ভোরটাল নৃত্য। এবার দেখো বাদশা রয়েছে, প্রথমে কি? বয় আকার। তাহলে এই বয় আকার মানে মনে রাখতে হবে বাগু রুম্বা নৃত্য। তাহলে বাগুরুম্বা নৃত্য এটা হলো, বোঝা গেল। তারপরে দেখো কি রয়েছে? দ রয়েছে না? দতে মনে রাখতে হবে দেওধানী নৃত্য। দতে দেওধানী নৃত্য, বোঝা গেল। তারপরে কি রয়েছে? তারপরে দেখো তালিবা শয় আকার। তাহলে তালিবা শয় আকারে মনে রাখবে শাস্ত্রীয় নৃত্য, বোঝা গেল। তাহলে আসামে কি কি দেখা যায়? আসামে দেখা যায় বিহু, ভোরটাল, বাগুরুম্বা, দেওধানী এবং শাস্ত্রীয়, বোঝা গেল। বেশ, চলো পরেরটাতে যাই। দেখো পরেরটা বিহার। এবার দেখো বিহারে কি কি? বিহারে বলা হয়েছে বিবি যাবে পান কিনতে। এটা হচ্ছে আমাদের ট্রিক্স। তাহলে কি কি নাচ দেখা যায়? বিবি যাবে পান কিনতে। এখানে কি কি দেখো? এই যে প্রথমে বিটা বয় ঋষি রয়েছে না, এই বি মানে মনে রাখতে হবে এই বি মানে হচ্ছে বিহার। এই বি মানে বিহার, বোঝা গেল। তারপরে আরেকটা বি রয়েছে, এই বি মানে কি? এই বি মানে মনে রাখবে বিদেশিয়া, বিদেশিয়া নৃত্য। তারপরে দেখো যাবে রয়েছে না? যাবে। যাবে অন্তস্তীয় জয় আকার, প্রথমে অন্তস্তীয় জয় আকার। এই অন্তস্তীয় জয় আকার মানে মনে রাখবে যাতা যতীন, যাতা যতীন নৃত্য। তারপরে কি রয়েছে দেখো? তারপরে রয়েছে বয় আকারে বে। এই বয় আকারে বে যেটা রয়েছে এটাতে মনে রাখবে, এটাতে কি? পাখো দক্ষিণ
বাহো বখিন নৃত্য। তারপরে দেখো পান, পান রয়েছে, পান মানে মনে রাখবো পান ওয়ারিয়া, পানওয়ারিয়া নৃত্য, বোঝা গেল। তারপরে কি রয়েছে, কিনতে রয়েছে, কিনতে, কিনতেটা মনে রাখবে, এই কিনতে মানে হচ্ছে তারিখ, তারিখ ঘুমের। তাহলে দেখো বিহারে কি কি পেলাম, তাহলে বিহারে পেলাম আমরা বিদেশীয় নৃত্য, জাতা যতীন, বাখো বখিন এবং হচ্ছে পানওয়ারিয়া আর কারিক ঝুমের। এই কয়েকটা হচ্ছে বিহারের গুরুত্বপূর্ণ নাচ। তাহলে এবার দেখি আমি পরেরটা যাই। পরে কোন রাজ্য রয়েছে দেখো, হিমাচল প্রদেশ। তার ট্রিক্সটা কি, হিমা বলেছে হিমা দিদা নাতি চলে গেল, তাহলে হিমাকে কেউ একজন বলছে যে দিদা নাতি চলে গেল, তাই না? তাহলে এই যে হিমা, হিমা মানে কি হবে, হিমা মানে আমাদের এই যে রাজ্যটা হিমাচল প্রদেশ। তারপরে দেখো কি রয়েছে, দিদা, দিদা রয়েছে না, তাহলে প্রথমে যে দয় ঋষি, এই দয় ঋষিতে মনে রাখবো দেমন, দেমন নৃত্য, তাহলে দয় ঋষি গেল। এবার আবার আছে না দিদা, দয়াকার, এই দা মানে মনে রাখবো ডাঙ্গি বা ডাঙ্গি, ডাঙ্গি বা ডাঙ্গি নৃত্য, বোঝা গেল। কোনো কোনো জায়গায় দয় আকার রয়েছে, কোনো কোনো জায়গায় ডয় আকার রয়েছে, তাই বললাম ডাঙ্গি বা ডাঙ্গি নৃত্য হয়েছে। তারপরে কি বলেছে, নাতি, এই নাতি মানে মনে রাখবে একটা ডান্সের নামই হচ্ছে নাতি ডান্স, নাতি নৃত্য। আর কি রয়েছে, চলে, চলে, এই চলেতে মনে রাখবো কি, চলেতে মনে রাখবো ছাপেলি, ছাপেলি নৃত্য, বোঝা গেল। তাহলে কি কি হলো, দেমন নৃত্য, ডাঙ্গি বা ডাঙ্গি নৃত্য, নাতি নৃত্য এবং ছাপেলি নৃত্য। এগুলো কোথায় দেখতে পাওয়া যায়, হিমাচল প্রদেশে। চলো পরেরটায়, পরের কোন রাজ্য, পরের দেখো এসেছে গুজরাট রাজ্য। তো গুজরাট, গুজরাটের ট্রিক কি বলেছে, গুজরাটে গর্ধব তুমি পাহো, গুজরাটে গর্ধব তুমি পাহো, এটা আছে। এবার দেখো গুজরাটে মানে কি, গুজরাটে মানে আমরা জানি গুজরাট রাজ্য। এবার দেখো গর্ধব রয়েছে না, গর্ধব, তাহলে গ, প্রথমে গ, এই গ মানে মনে রাখবে গরবা, মানে গ বৈষ্ণব দ আর ভয় এটা এখানে আছে না, তাই গ মানে হচ্ছে গরবা, ঠিক আছে। তারপরে দেখো দ রয়েছে, দ শুধু দ, এই শুধু দ মানে কি, দ মানে মনে রাখবে ডান্ডিয়া, দ মানে ডান্ডিয়া। আর ভ, ভটা মানে কি, তাহলে ভ মানে মনে রাখবে ভবই, ভবই নৃত্য। তারপরে কি তুমি, তুমি আছে না তুমি, এই তুমি থেকে মনে রাখবে টিপ্পনি, টিপ্পনি নৃত্য, বোঝা গেল। আর একটা রয়েছে পাহু, পাতে হচ্ছে পা, পাতে মনে রাখবে পয়াকার, এই পাতে হচ্ছে পাধার, পাধার, আর হয় রুসুতে হচ্ছে হুডো, হুডো নৃত্য। তাহলে কি কি পেলাম গুজরাটে, গুজরাটে গর্ধব তুমি পাহু, গুজরাটে প্রথমে গুজরাটে মানে গুজরাটে, গর্ধব মানে গড় হচ্ছে, গড় মানে হচ্ছে গরবা, ধতে হচ্ছে ডান্ডিয়া, ভতে হচ্ছে ভবই, তুমি মানে হচ্ছে টিপ্পনি, পাতে হচ্ছে পাধার এবং হুতে হচ্ছে হুডো নৃত্য, বোঝা গেল। চলো পরেরটাতে যাই। পরেরটা কি বলেছে দেখো, জম্মু কাশ্মীর। তাহলে জম্মু কাশ্মীরের ট্রিক্সটা কি আছে দেখো, জম্মু কাশ্মীরের ট্রিকটা আছে যে যাক রমা হাফিজার সাথে যশন করে, যাক রমা হাফিজার সাথে যশন করে, এই যে যাক জয়াকার ক, এই যাক মানে মনে রাখবে জম্মু কাশ্মীর, অর্থাৎ যাক মানে আমি যদি ইংরেজিতে বলি তাহলে জে এ কে, ঠিক আছে, এই যে যাক তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর, বোঝা গেল। তারপরে কি বলেছিল, রমা না, রমা প্রথমে বৈষ্ণব আছে, এই যে বৈষ্ণবটা, এই বৈষ্ণব মানে মনে রাখবে রূপ নৃত্য, বোঝা গেল রূপ। তারপরে কি রয়েছে ময়াকার, ময়াকার দিয়ে হবে সরি ময়াকার দন্ত নয় ড বরিকার জয়াকার দন্তাস, মান্ড জাস নৃত্য, মনে থাকবে মান্ড জাস। তারপর হাফিজার রয়েছে না, এই হাফিজার শব্দটাই একটা, যেটা মনে রাখবে যে হাফিজা, হাফিজা নৃত্য, বোঝা গেল হাফিজা নৃত্য। তারপরে বলেছে যশন করে,
যশন রয়েছে না, এই মনে রাখবে যে এই যশন হচ্ছে এই যে তালেবস্য দন্তন্য যশন, এই যশন হচ্ছে একটা নৃত্য হয়, ঠিক আছে যশন। আর আর কি রয়েছে করে, করে করে করেতে মনে রাখবে কুত, কয়রে শুধু কুত নৃত্য মনে থাকবে। ক রয়েছে ক মানে কুত, এইভাবে। তাহলে যাক রমা হাফিজার সাথে যশন করে, যাক মানে কি জম্মু কাশ্মীর, রতে হচ্ছে রৌফ, মাতে হচ্ছে মান্ডোজাস, হাফিজার মানে হাফিজা, আর যশন হচ্ছে যশন নৃত্য, করেতে হচ্ছে কুদ নৃত্য। বোঝা গেল? এই কয়েকটা নৃত্য হচ্ছে এখানে দেখতে পাই, গুরুত্বপূর্ণ। তারপরে দেখি কর্ণাটক। কর্ণাটকের ট্রিক্স কি বলেছে, কর্ণের কাকা পূজা করছেন না। কার কাকা? কর্ণের কাকা পূজা করছেন না। তাহলে এই যে কর্ণের, কর্ণের মানে কি কর্ণাটক রাজ্য। তাহলে কর্ণাটক রাজ্যে কি কি দেখতে পাওয়া যায়, কোন কোন নৃত্য বলেছে, এখানে বলেছে কি কাকা। তাহলে এই যে প্রথমে কয় আকার, এই প্রথমের কয় আকার মানে কি, প্রথমের কয় আকার মানে মনে রাখবে যে কামশালে, এই কামশালের নৃত্য। আমি প্রত্যেকটা জায়গাতে নৃত্য নৃত্য বারবার লিখছি না। তারপরে আরো একটা রয়েছে কয় আকারে কা। তাহলে প্রথম কা মানে হচ্ছে কি বললাম কামশালে, আর পরের কাটা মানে এটা মনে রাখবে কার্ক, কার্ক নৃত্য। তারপরে কি ছিল, পূজা করছেন না, না পূজা করছেন না, এই পূজাতে মনে রাখবে পূজা, সরি এটা মনে রাখবে পূজা কুনিথা, পূজা কুনিথা নাচ বা নৃত্য। বোঝা গেল? তাহলে পূজাতে হচ্ছে পূজা কুনিথা নৃত্য। তারপরে কি না রয়েছে, না করছেন, করছেনটা এমনি আছে আর কি। না, এই না মানে কি, না মানে মনে রাখবে নাক মান্দোলা, নাক মান্দোলা নৃত্য। তাহলে কি হলো, কর্ণের কাকা পূজা করছে না, কর্ণের কাকা পূজা করছে না, এটার মানে কি কর্ণাটকের বিভিন্ন নৃত্যের নাম। তো কি কি, কাতে কামশালে, কাতে হচ্ছে কার্ক নৃত্য, পূজাতে হচ্ছে পূজা কুনিথা, এবং নাতে হচ্ছে নাক মান্দোলা। এই কয়েকটা নৃত্য গুরুত্বপূর্ণ এখানে দেখা যায়। তারপরে দেখি কেরালা। কেরালায় কি বলেছে, কি মোহিনী কোকা কই, কি মোহিনী কোকা কই। তাহলে কি, কি মানে মনে রাখবে কেরালা। বোঝা গেল? কেরালা। মোহিনী, মোহিনী মানে হচ্ছে, বা মোহিনী বলতে আমরা বোঝাই কি, মোহিনী অট্টম। তাহলে মোহিনী মানে মোহিনী অট্টম। তারপরে কি রয়েছে কোকা, তাহলে প্রথমে একটা কো তারপরে একটা কা, এই দুটো আলাদা আলাদা। তাহলে কো মানে কি বুঝবো আমরা, কো মানে কোন নাচটা, কো মানে বুঝবো আমরা, কো মানে হচ্ছে বলা হয়েছে কোলকালি নৃত্য, কোলকালি নৃত্য, ঠিক আছে। আর আরেকটা রয়েছে কা, কাতে মনে রাখতে হবে কি কালি অট্টম, কালি অট্টম নৃত্য। তাহলে কোতে হচ্ছে কোলকালি, কাতে হচ্ছে কালিয়াট্টম নৃত্য। আর একটা রয়েছে না কই, এই কই মানে মনে রাখবে, মনে রাখবে যে কই কত্ত কালী, কই কত্ত কালী নৃত্য। তাহলে কি কি পেলাম, কি মোহিনী কোকা কই, মোহিনী অট্টম, কোলকালি নৃত্য, কালী অট্টম, আর হচ্ছে কৈকত্যকালী নৃত্য। বোঝা গেল? এই গেল। এবার পরেরটাই আসি, পরের রাজ্যটা কি আছে, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ দেখো, মধ্যপ্রদেশের ট্রিক্সটা কি, কোন মামা এমপি যা ফুলটি দে। মানে কেউ একজন বলছে যে কোন মামা, তোর কোন মামা এমপি, যা গিয়ে ফুলটি দিয়ে আয় যা, এই বলছে যে কোন মামা এমপি যা ফুলটি দে। তাহলে এখানে দেখো বলেছে না কোন মামা, এই যে এমপি, এমপি মানে বুঝবো আমরা, এমপি মানে হচ্ছে মধ্যপ্রদেশ। বোঝা গেল? তাহলে এবার দেখো কোন রয়েছে, কোন, এই যে কয়কার, কয়কার বলতে মনে রাখবে কর্মা নৃত্য, কর্মা, ঠিক আছে। আর দন্তান্ন, দন্তান্নতে মনে রাখবে নোটঙ্কি, নোটঙ্কি নৃত্য। দেখবে অনেকবার পরীক্ষায় আসে মাঝে মাঝে। তারপরে কি আছে মামা, তাহলে প্রথমে ময় আকার, তাহলে ময় আকারে মনে রাখবে মটকি, মটকি নৃত্য, ঠিক আছে। তারপরে আরেকটা ময় আকার, এই ময় আকার মনে রাখবে
মাঞ্চ, মাঞ্চ নৃত্য। ঠিক আছে, তারপরে কি আছে, যা, যা ফুলটি দে না, যাতে মনে রাখবে জাওরা, জাওরা নৃত্য। তারপরে কি আছে, ফুলটি, এই ফুলে মনে রাখতে হবে, ফুল বলতে বোঝানো হয়েছে এখানে ফুল পাতি, ফুলপাতি নৃত্য। ঠিক আছে, তারপরে এই যে টয় ঋষি রয়েছে না, টয় ঋষি, টয় ঋষিতে মনে রাখবে টের টলি, টের টলি নৃত্য। তাহলে মধ্যপ্রদেশে কি গেলাম, কর্মা নৃত্য, নোটঙ্কি নৃত্য, মটকি নৃত্য, মাঞ্চ নৃত্য, জাওরা নৃত্য, ফুলপতি বা ফুলপাতি নৃত্য এবং টেরটলি নৃত্য। বোঝা গেল, এগুলো হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে। এবার পরেরটা দেখি। যাই হোক, আজকের ক্লাসটি আমাদের এইটুকুই থাকলো। তোমাদের স্ট্যাটিক জিকেটা যদি অবশ্যই ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও অবশ্যই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের এই সমস্ত যে সমস্ত ক্লাস হচ্ছে তার পিডিএফ তোমাদের লাগে বা প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই জয়েন হয়ে যাও। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই, পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে। আর দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। ওকে, থ্যাংক ইউ, বাই।